নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। মাহফুজ আলম, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করেছেন। গণ অভ্যুত্থানের ১ বছর উপলক্ষে রাষ্ট্র, সমাজ, রাজনীতি নিয়ে কথা বলেছেন আমাদের সময়ের সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ। শুরুতেই তরুণে উপদেষ্টার কাছে প্রশ্ন রাখা হয়, বিগত ১ বছরে সরকারের সাফল্য ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করবেন? উত্তরে মাহফুজ আলম বলেন, আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এখন সেটি অনেকটা নিয়ন্ত্রণে। দ্রব্যমূল্য নিয়ে যে নাভিশ্বাস, সেটিও আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আরেকটি সফলতা হলো দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সরকারের তল্পিবাহক ছিল, নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। আওয়ামী লীগের দাগী নেতাদেরও ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থনীতি, আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছে। তবে সরকার একটি জায়গায় ব্যর্থ। সেটি হলো সরকার ও রাজনৈতিক অংশীদারদের ব্যর্থতায় এখনও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপ করা যায়নি। প্রশ্ন করা হয়, এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। এসব বিষয়ে ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর দায় কেন থাকবে? এ বিষয়ে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দীর্ঘ সংস্কৃতির অংশ। প্রশাসনকে আগের সরকার এভাবেই ব্যবহার করেছে। পুলিশ সংস্কারের একটা প্রস্তাবনা ছিল আমাদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমর্থন চাওয়া হয়েছে। সবার সমর্থন পেলে আমরা সংস্কার করতে পারতাম। প্রশ্ন ছোড়া হয়, সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার বিষয়টি কিভাবে দেখছেন? তথ্য উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশন কাজ করছে, সংস্কার কমিশন কাজ করছে। সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের মধ্য দিয়ে সংস্কারের চেষ্টা চলছে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় এলে প্রতিপক্ষের সঙ্গে বসে সংস্কারের সিদ্ধান্ত নিতে পারবে না। নিরপেক্ষতার ভূমিকায় রাজনৈতিক দলীয় সরকারের পক্ষে শতভাগ নিরপেক্ষ থাকা সম্ভব নয়। নির্বাচনের সময়সীমা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। জানতে চাওয়া হয় জুলাই ফাউন্ডেশন নিয়ে। অভিযোগের কথা তুলে ধরে বলা হয়, সরকারের প্রথম প্রায়োরিটি এটি হওয়া উচিত ছিল কিনা। উত্তরে মাহফুজ বলেন, সরকারের ফার্স্ট প্রায়োরিটি এটা ছিল। জুলাই ফাউন্ডেশন ছাড়াও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যেই শহীদের তালিকা প্রস্তুত করতে পেরেছি। কতজন খুন হয়েছে, কারোর লাশ গায়েব করা হয়েছে, তথ্য মুছে ফেলা হয়েছে। বেওয়ারিশ লাশও কম নয়। এগুলোর মধ্যেও তালিকা চূড়ান্ত করা অনেক বড় কাজ। জুলাই যোদ্ধাদের একটি অংশের সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়াকে কিভাবে দেখছেন এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এটি খুবই পজিটিভ। এনসিপি ছাড়াও আরও নতুন রাজনৈতিক দল আসতে পারে। যদি পরিবর্তনের রাজনীতি করতে পারে, জনপ্রত্যাশাকে কাজে লাগিয়ে জাতির জন্য কাজ করতে পারে, তাহলে খুবই অসাধারণ বিষয় হবে। সবশেষে রাজনীতি হবে দেশপ্রেমিক সৎ মানুষের প্ল্যাটফর্ম বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ এ উপদেষ্টা।